আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো ছাগলের মাথা রান্না। এটা কিন্তু একদম ইজি একটা রেসিপি। আর ছাগলের মাথা রান্না এটা আমি প্রথমবার করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক মজা হয়েছিল এই রান্নাটা। তো ছাগলের মাথা রান্না করার জন্য কিন্তু আমি মাথাগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লং। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চামচ আদা, 2 চামচ রসুন দিয়েছি। তো এগুলোকে কিছুক্ষণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুঁড়া। আজকে আমি ঝাল করে খাবো, তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এগুলা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলা কষানোর উপরে কিন্তু স্বাদটা ডিপেন্ড করে। যখন মশলার উপরে একটা তেল উঠে আসবে ওই অবস্থায় আমি যে মাথাটা ধুয়ে রেখেছিলাম খাসির, সেগুলো দিয়ে দিব। আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। তো এগুলো দিয়ে সবগুলো ঢেলে দিয়ে এরপর একটু নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ যাতে মশলাটা ভালো করে লেগে যায়। তো যখন নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ চুলার আঁচটা লো আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে দেখবেন খাসির মাথা থেকে কিন্তু অনেকগুলো পানি চলে আসবে। আর ওই পানি দিয়ে কিন্তু এটাকে কষানো হয়ে যাবে, আর কোনো অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ যখন লো আছে ঢেকে রাখবো, দেখেন অনেকগুলো পানি বেরোয় আসছে। তো এটাকে আবার মাঝারি আছে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। একদম ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করার জন্য পানি বেশি করে, যাতে একটু ডুবো হয়। তো এখন এর মধ্যে আমি বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নেড়ে চেড়ে। তারপর এর মধ্যে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম 2-3টে, এটা ভিডিও করা হয়নি। তো চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নেব। তো একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিব যখন বলক আসবে, না হলে কিন্তু আবার নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা নাই। তারপরও আমি নেড়ে চেড়ে দিব আর কি। তো এগুলাকে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে। তো এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু একটু শুকিয়ে এসেছে। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, আমি আর 5 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা গরম গরম পরিবেশন করে গরম ভাতের সাথে খেয়েছিলাম। খুবই মজা হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছিলো আমার কাছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।